জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে। বাইরে থেকে তারা শক্তিশালী দেখায়, কিন্তু ভেতরে তারা ভেঙে পড়ে। তারা প্রতিদিন উঠে দাঁড়ায়, তারা চেষ্টা করে, তারা তাদের বিশ্বাস ধরে রাখে, কিন্তু ফলাফল পরিবর্তন হয় না। তাদের মনে হয় ঈশ্বর কেবল শুনছেন না। হয়তো তাদের প্রার্থনা দেয়াল থেকে লাফিয়ে পড়ে, হয়তো ভাগ্য তাদের পরিত্যাগ করেছে। কিন্তু এর মধ্যে একটি গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। মহান সাধক পরমহংস যোগানন্দ বলেছিলেন, ঈশ্বর কখনো নীরব থাকেন না, তিনি কেবল আমাদের শক্তিশালী করেন। জীবনের অসুবিধাগুলি শাস্তি নয়, এগুলি আত্মার পরীক্ষা, এবং প্রতিটি পরীক্ষার একটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশ্ন হল, ঈশ্বর যখন আপনার পরীক্ষা শেষ করবেন, তখন কোন লক্ষণগুলি উপস্থিত হয়? আজ আমরা সেই দুটি লক্ষণ অন্বেষণ করব। মনোযোগ সহকারে শুনুন, কারণ আপনি হয়তো এখনই সেই চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। প্রথমে, ঈশ্বরের পরীক্ষা কেমন তা বোঝা গুরুত্বপূর্ণ। এটি স্কুল বা কলেজের পরীক্ষার মতো নয়। এখানে প্রশ্নপত্র বাইরে থেকে আসে না, এটি পরিস্থিতির আকারে আসে। কখনো আর্থিক সংকট, কখনো ভাঙা সম্পর্ক, কখনো বিশ্বাসঘাতকতা, কখনো একাকিত্ব, কখনো ব্যর্থতা। চাপ একই সাথে অনেক দিক থেকে আসে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করেন, কেন আমি? কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি পরিবর্তিত হয়, আমি কিসের মধ্যে বিকশিত হচ্ছি? কারণ প্রতিটি পরীক্ষার উদ্দেশ্য আমাদের উপরে তোলা, আমাদের ভেঙে ফেলা নয়। পরীক্ষা আমাদের দেখায় যে আমাদের বিশ্বাস কতটা গভীর, আমাদের ধৈর্য কতটা দৃঢ়, এবং আমাদের বিশ্বাস পরিস্থিতির চেয়ে বড় কিনা। পরীক্ষা যখন দীর্ঘায়িত হয়, তখন মন ক্লান্ত হয়ে পড়ে। এমনকি প্রার্থনাতেও আগের মতো আবেগ থাকে না, চোখের জল শুকিয়ে যায়। হ্যাঁ, কিন্তু এখান থেকেই প্রথম লক্ষণ শুরু হয়। প্রথম লক্ষণটি ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। হঠাৎ আপনি লক্ষ্য করেন যে আপনি আগের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। পরিস্থিতি একই, মানুষ একই, চ্যালেঞ্জগুলি একই, কিন্তু আপনার মন আর আগের মতো উত্তেজিত নেই। ভেঙে পড়ার পরিবর্তে আপনি শান্ত হয়ে উঠছেন। যেখানে আপনি আগে রাগ অনুভব করতেন, এখন নীরবতা আসে। যেখানে আপনি আগে অভিযোগ করতেন, এখন গ্রহণযোগ্যতা আসে। এটি আপনার মধ্যে ধৈর্যের জন্মের প্রথম লক্ষণ। ঈশ্বর যখন পরীক্ষা শেষ করতে চলেছেন, তখন তিনি প্রথমে আপনার প্রতিক্রিয়া পরিবর্তন করেন। কারণ প্রতিক্রিয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত ফলাফল পরিবর্তন করার কোনো অর্থ নেই। এমনকি যদি পরিস্থিতির উন্নতি হয় এবং আপনার অভ্যন্তরীণ প্রকৃতি একই থাকে, আপনি আবার একই ফাঁদে পড়বেন। অতএব পরীক্ষার চূড়ান্ত পর্যায়টি অভ্যন্তরীণ শান্তি দিয়ে শুরু হয়। আপনি দেখতে পাবেন যে আপনি পরিস্থিতির সাথে লড়াই করছেন না, বরং এটি বুঝতে পারছেন। আপনি কম অভিযোগ করছেন এবং বেশি চিন্তা করছেন। এটি দুর্বলতা নয়, বরং অভ্যন্তরীণ শক্তি। এটি একটি লক্ষণ যে পরীক্ষা তার কাজ করেছে। দ্বিতীয় পরিবর্তনটি আরও গভীর। একা থাকলেও তুমি অস্থির থাকো না। খালি সময় তোমাকে ভয় দেখাতো, কিন্তু এখন সেই একই সময় তোমাকে শক্তিশালী করে। আগে অন্যদের বৈধতা প্রয়োজন ছিল, এখন আত্মগ্রহণযোগ্যতা যথেষ্ট বলে মনে হচ্ছে। এটি অভ্যন্তরীণ স্বাধীনতার লক্ষণ। যখন একজন ব্যক্তি বাহ্যিক ফলাফলের উপর নির্ভর করা বন্ধ করে দেয়, তখন ঈশ্বর বুঝতে পারেন যে আত্মা পরিপক্ক হয়ে উঠেছে, এবং পরিণত আত্মা আরও কঠোর পরীক্ষার সম্মুখীন হয়। এটা রাখা হয় না। এবার দ্বিতীয় লক্ষণটি বুঝুন। বাহ্যিক পরিস্থিতিতে এটি ধীরে ধীরে দৃশ্যমান হয়। সবকিছু হঠাৎ করে অলৌকিকভাবে পরিবর্তিত হয় না, বরং ছোট ছোট দরজা খুলতে শুরু করে। যে পথগুলিতে আগে কেবল বাধা ছিল, সেগুলি ম্লান আলো দেখতে শুরু করে। সঠিক মানুষদের দেখা পেতে শুরু করে। সঠিক সুযোগগুলি উপস্থিত হতে শুরু করে। সমাধানগুলি হঠাৎ করে নয়, ধীরে ধীরে আবির্ভূত হয়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পরীক্ষার সমাপ্তির ইঙ্গিত দেয়। শিক্ষার্থী পাঠটি বুঝতে পারার সাথে সাথে শিক্ষক পরবর্তী অধ্যায়টি শুরু করেন। তবে এখানে একটি সতর্কতা রয়েছে। পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে অনেকেই হাল ছেড়ে দেন। যখন ফলাফল আসন্ন, তারা বিশ্বাস ত্যাগ করে। আধ্যাত্মিক পথে সবচেয়ে কঠিন মুহূর্ত হল যখন পরিবর্তন মাত্র কয়েক ধাপ দূরে। এই কারণেই বলা হয়, যখন সবকিছুই সবচেয়ে অন্ধকার মনে হয়, তখন জেনে রাখো যে আলো কাছে। কারণ ভোর হওয়ার ঠিক আগে রাত্রিই সবচেয়ে অন্ধকার। আরেকটি সূক্ষ্ম লক্ষণ হল তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তুমি তোমার কষ্টকে শত্রু হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে দেখতে শুরু করো। তুমি বুঝতে পারো যে এই সংগ্রাম তোমাকে শক্তিশালী করেছে।
যারা তোমাকে পরিত্যাগ করেছে তারা তোমাকে আত্মনির্ভরশীল করে তুলেছে। যে ব্যর্থতাগুলো তোমাকে বাধা দিয়েছিল সেগুলি তোমাকে দিক নির্দেশনা দিয়েছে। অথবা কৃতজ্ঞতার অনুভূতি পরীক্ষার সমাপ্তির ইঙ্গিত দেয়। কারণ অভিযোগ যখন কৃতজ্ঞতায় পরিণত হয় তখন আত্মা তার শিক্ষা সম্পন্ন করে। ঈশ্বরের পরীক্ষা শেষ হওয়ার আগে একটি অভ্যন্তরীণ স্থিতিশীলতা তৈরি হয়। তুমি অনুভব করো যে যাই হোক না কেন তুমি এটি পরিচালনা করতে পারো। এই আত্মবিশ্বাস অহংকার নয়, বরং বিশ্বাসের ফলাফল। তুমি আর ফলাফল নিয়ে এতটা চিন্তিত নও, তুমি কর্মের উপর মনোনিবেশ করো। এই অবস্থা থেকে জীবন বদলে যায়। কখনো কখনো পরীক্ষা বাহ্যিক সাফল্যের সাথে শেষ হয়। চাকরি পাওয়া, সম্পর্ক উন্নত করা, আর্থিক অবস্থার উন্নতি, কিন্তু প্রায়শই পরীক্ষা অভ্যন্তরীণ শান্তির সাথে শেষ হয়। এবং সত্য হল, অভ্যন্তরীণ শান্তিই সবচেয়ে বড় পুরস্কার। কারণ যখন মন শান্ত থাকে তখন বাহ্যিক সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আকৃষ্ট হয়। মনে রাখবেন, ঈশ্বর কাউকে ভাঙার জন্যে পরীক্ষা করেন না, তিনি তাদের ক্ষমতা প্রদর্শনের জন্যে তাদের পরীক্ষা করেন। লোহা যখন আগুনে যায় তখন এটি পুড়ে যায় না, বরং আরও শক্তিশালী হয়। যখন একটি বীজ মাটিতে পুঁতে ফেলা হয় তখন এটি মারা যায় না, এটি অঙ্কুরিত হয়। একইভাবে যখন একজন ব্যক্তি কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন তারা মারা যায় না, তারা বৃদ্ধি পায়। যদি আপনি আজ সংগ্রাম করছেন তাহলে সম্ভবত আপনি সেই চূড়ান্ত পর্যায়ে আছেন। হয়তো আপনার ধৈর্য বৃদ্ধি পেয়েছে, হয়তো আপনার প্রতিক্রিয়া পরিবর্তিত হয়েছে, হয়তো আপনি ছোট ছোট লক্ষণ দেখতে শুরু করেছেন। এগুলি উপেক্ষা করবেন না। এগুলি সাধারণ ঘটনা নয়, এগুলি এমন একটি পরিবর্তনের পূর্বাভাস যা আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এবং অবশেষে একটি গভীর বিষয়, যখন পরীক্ষা শেষ হয় তখন ব্যক্তিটি আর আগের মতো থাকে না। তারা আরও শান্ত, আরও সচেতন, আরও নম্র হয়ে ওঠে। তারা বুঝতে পারে যে অসুবিধাগুলি শত্রু ছিল না, সেগুলি সিঁড়ি ছিল, এবং যে ব্যক্তি সেগুলি বেয়ে উঠতে শেখে সে উচ্চতাকে ভয় পায় না। আপনি যদি এতদূর এই বার্তাটি শুনে থাকেন তাহলে এটি সম্ভবত আপনার জন্যেই। নিজের ভিতরে দেখুন, তোমার প্রতিক্রিয়া কি বদলে যাচ্ছে? যখন তুমি বারবার একই পবিত্র নাম জপ করো তখন ধীরে ধীরে তোমার ভেতরে একটি শক্তিশালী সংযোগ গড়ে ওঠে। একান্ত আপনতার অনুভূতি জাগ্রত হতে শুরু করে। যদি তুমি ভালোবাসার সাথে নাম জপ করো তাহলে ভালোবাসা বৃদ্ধি পায়। যদি তুমি বিশ্বাসের সাথে নাম জপ করো তাহলে বিশ্বাস শক্তিশালী হয়। আর যদি তুমি আত্মসমর্পণের সাথে নাম জপ করো তাহলে অহংকার শিথিল হতে শুরু করে। এই প্রক্রিয়াটি ধীর কিন্তু অত্যন্ত গভীর। ঠিক যেমন একটি নদী ধীরে ধীরে পাথর কেটে ফেলে, তেমনি নাম জপ মনের কঠিন অংশগুলিকে নরম করতে শুরু করে। যে ব্যক্তি নাম জপকে অভ্যাস করে নেয় সে জীবনের পরিস্থিতি দ্বারা আগের মতো প্রভাবিত হয় না। দুঃখ আসে, কিন্তু তা তাকে ভেঙে ফেলতে পারে না। সাফল্য আসে, কিন্তু তাকে অহংকারী করে না, কারণ সে বুঝতে পেরেছে যে সব কিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। নাম তাকে ভেতর থেকে সংযুক্ত করেছে, তাই বাহ্যিক অস্থিরতা তাকে বেশিক্ষণ বিভ্রান্ত করতে পারে না। সঙ্গীতের মতো এটিই নামের প্রথম এবং সবচেয়ে গভীর শক্তি, যে এটি আত্মাকে তার উৎসের সাথে সংযুক্ত করে। এবং যখন উৎসের সাথে সংযোগ স্থাপন করা হয় তখন জীবনের দিক স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে। যখন নাম জপ গভীর হয় তখন এর প্রভাব কেবল মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি কর্মফলকেও প্রভাবিত করে। প্রতিটি ব্যক্তি তার অতীত কর্মের পরিণতি ভোগ করে। এই জীবন একটি শৃঙ্খল। প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি কর্ম একটি বীজের মতো, যা অবশেষে ফল হিসেবে ফিরে আসে। কিন্তু পরমহংস যোগানন্দ একটি গভীর সত্য প্রকাশ করেছেন। যখন একজন ব্যক্তি আন্তরিকভাবে ঈশ্বরের নাম জপ করেন তখন এটি ভেতরে একটি আগুন জ্বালায়, যা ধীরে ধীরে অতীত কর্মের শক্ত স্তরগুলিকে আলগা করে দেয়। নাম জপ তাৎক্ষণিকভাবে ভাগ্য পরিবর্তন করে না, তবে এটি একজন ব্যক্তির প্রতিক্রিয়া পরিবর্তন করে। এবং যখন সেই প্রতিক্রিয়া পরিবর্তিত হয় তখন ভবিষ্যৎ পরিবর্তন হতে শুরু করে। নাম জপের আরেকটি বড় প্রভাব হল মানসিক অস্থিরতার উপর। মন এমন একটি শক্তি যা আপনাকে উন্নত করতে পারে বা নিচে নামাতে পারে। যখন মন অনিয়ন্ত্রিত হয় তখন একজন ব্যক্তি উদ্বেগে আচ্ছন্ন হয়ে পড়ে। ছোট ছোট জিনিসও পাহাড় হয়ে যায় এবং কল্পনাগুলি ভয়ের রূপ নেয়। কিন্তু নাম জপের অভ্যেস নিয়মিত হওয়ার সাথে সাথে মন একটি সমর্থন খুঁজে পায়।
এখন প্রতিটি সমস্যার দ্বারা ছড়িয়ে পড়ার পরিবর্তে এটি নামের আশ্রয়ে ফিরে আসে। এই প্রত্যাবর্তন হল আধ্যাত্মিক অনুশীলন। এই অনুশীলন ধীরে ধীরে মনকে শৃঙ্খলাবদ্ধ করে এবং একটি শৃঙ্খলাবদ্ধ মন জীবনে ভারসাম্য আনে। আপনি হয়তো এটি অনুভব করেছেন, যখন আপনার মন গভীরভাবে অস্থির এবং আপনি কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকেন এবং একটি পবিত্র নাম জপ করেন, ভেতরে একটা সামান্য প্রশান্তি নেমে আসে। এটা কেবল মানসিক বিভ্রাম নয়, এটা শক্তির রূপান্তর। নামের শব্দ সূক্ষ্ম কম্পন তৈরি করে এবং এই কম্পন চিন্তার গতিকে ধীর করে দেয়। যখন চিন্তাভাবনা ধীর হয়ে যায় তখন স্বচ্ছতা আসে এবং স্বচ্ছতা সিদ্ধান্ত গ্রহণের পথ দেখায়। এই কারণেই যারা নাম জপ করেন তারা তাদের সিদ্ধান্তে আরও ভারসাম্যপূর্ণ এবং পরিমর্ত হন। নাম জপ করা শ্বাস-প্রশ্বাসের সাথেও গভীরভাবে জড়িত। যদি আপনি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে নাম জপ করার সময় শ্বাস-প্রশ্বাস স্বয়ংক্রিয়ভাবে একটি ছন্দে চলে আসে। শ্বাস-প্রশ্বাসের এই ছন্দ মনকে স্থিতিশীল করে, কারণ শ্বাস-প্রশ্বাস এবং মন পরস্পর সংযুক্ত। যদি শ্বাস দ্রুত হয় তাহলে মন অস্থির থাকবে, এবং যদি শ্বাস শান্ত থাকে তাহলে মন শান্ত থাকবে। নাম জপ ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসের ভারসাম্য বজায় রাখে এবং সুষম শ্বাস-প্রশ্বাস জীবনে স্থিতিশীলতা আনে। এই কারণেই যে ব্যক্তি নিয়মিত নাম জপ করে সে চাপের পরিস্থিতিতেও তুলনামূলকভাবে শান্ত থাকে। নাম জপ করলে কেবল শান্তিই আসে না, শক্তিও আসে। এই শক্তি বাহ্যিক নয়, বরং আভ্যন্তরীণ শক্তি। যখন একজন ব্যক্তি বারবার নাম জপে নিজেকে নিমজ্জিত করে তখন তার অহংকার হ্রাস পেতে শুরু করে। সে আর নিজেকে সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করে না। সে বুঝতে শুরু করে যে সে এই বিশাল ব্রহ্মাণ্ডের একটি অংশ মাত্র। এই বোধশক্তি তাকে বিনয়ী করে তোলে, এবং নম্রতাই প্রকৃত শক্তি। কারণ একজন বিনয়ী ব্যক্তি ভেঙে পড়ে না, সে শেখে এবং এগিয়ে যায়। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে নাম জপ আত্মাকে তার আসল বাড়ির কথা মনে করিয়ে দেয়। আমরা আমাদের আসল স্বরূপ ভুলে যাই, জগতে জড়িয়ে পড়ি, কিন্তু নাম বারবার আমাদের ভেতরে ডাকে, যেন দূর থেকে একটি প্রিয় কণ্ঠস্বর ডাকছে। এবং যখন একজন ব্যক্তি এই ডাক শুনতে শুরু করেন তখন তার ভেতরের ভয় কমতে শুরু করে। সে অনুভব করতে শুরু করে যে সে একা নয়, তার সাথে একটি অদৃশ্য সুরক্ষা রয়েছে, এবং এই বিশ্বাস জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলিতে একটি সমর্থন হয়ে ওঠে। যে ব্যক্তি নাম জপ করে ধীরে ধীরে সম্পর্কগুলিকে ভিন্নভাবে দেখতে শুরু করে। মানুষ মানুষের কাছ থেকে কম আশা করতে শুরু করে এবং তাদের বেশি ভালোবাসতে শুরু করে। এখন এর কেন্দ্র ভেতরে, বাইরে নয়। যখন কেন্দ্র ভেতরে থাকে তখন অন্যদের কথায় মানুষ এতটা কষ্ট পায় না। তারা ক্ষমা করতে শেখে এবং ক্ষমা মনকে আলোকিত করে। এই হালকাতা আধ্যাত্মিক অগ্রগতির লক্ষণ। যারা নিয়মিত নাম অনুশীলন করে তাদের জীবনে পরিবর্তন হঠাৎ করে আসে না, কিন্তু একদিন তারা পিছনে ফিরে দেখে বুঝতে পারে যে তারা আর আগের মতো নেই। তাদের চিন্তাভাবনা বদলে গেছে, তাদের প্রতিক্রিয়া বদলে গেছে এবং তাদের অগ্রাধিকারও বদলে গেছে। এটি নাম জপের নীরব অলৌকিক ঘটনা। এটি ধীরে ধীরে ভেতরে একটি বিপ্লব নিয়ে আসে, কোনো শব্দ ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই, এবং এই নীরব পরিবর্তন সবচেয়ে স্থায়ী। যখন নাম জপ জীবনের অংশ হয়ে যায় তখন একজন ব্যক্তি একটি গভীর অভিজ্ঞতা অনুভব করতে শুরু করে। সেই অভিজ্ঞতা হল অভ্যন্তরীণ শান্তির স্থায়ী প্রতিষ্ঠা। আগে শান্তি কয়েক মুহূর্তের জন্য সঙ্গীত আসত এবং তারপর চলে যেত, কিন্তু এখন এটি স্থায়ী হতে শুরু করে, কারণ মন একটি নতুন ভিত্তি খুঁজে পেয়েছে। এই ভিত্তি বাহ্যিক পরিস্থিতি নয়, বরং অভ্যন্তরীণ স্মৃতি। যখন একজন ব্যক্তি নামটিতে বিশ্রাম নেন তখন তাদের মনোযোগ ধীরে ধীরে বাহ্যিক শব্দ থেকে অভ্যন্তরীণ স্থিরতার দিকে চলে যায়। এই নীরবতা আধ্যাত্মিক পরিপক্কতার লক্ষণ। নাম জপ ভয়ের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা থেকে ভয়ের উৎপত্তি হয় এবং অনিরাপদতা থেকে কল্পনা। কিন্তু যখন একজন ব্যক্তি বারবার নামে ফিরে আসে তখন তার মধ্যে বিশ্বাসের বীজ আরও শক্তিশালী হতে শুরু করে। তারা বুঝতে শুরু করে যে জীবন কেবল ঘটনার ধারাবাহিকতা নয়, এটি একটি ঐশ্বরিক আদেশের অংশ। এই বোধগম্যতা ভয়কে সম্পূর্ণরূপে দূর করে না, তবে এটি অবশ্যই এটিকে এমন পর্যায়ে দুর্বল করে দেয় যেখানে এটি সিদ্ধান্তের উপর আধিপত্য বিস্তার করতে পারে না। এটি অভ্যন্তরীণ স্বাধীনতার শুরু। ধীরে ধীরে নাম জপ করুন।